অনেক সময় আমাদের মিষ্টি কিছু ভালো লাগে না, ঝাল কিছু হলে ভালোই হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুইটস বেকিংয়ে সবাইকে স্বাগত। আজকে আমি সিলেটের একটু ঐতিহ্যবাহী পিঠা তৈরি করব। এটার নাম নুনগড়া পিঠা, নুনিয়া পিঠা বা ঝাল পিঠা। এটা খুব মুচমুচে হয়, খেতে খুবই মজা লাগে, খুব সহজেই এটা তৈরি করে ফেলা যায়। এর জন্য আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে পানি। প্রথমে ডোটা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি এবং 1 চা চামচ পরিমাণে কাঁচামরিচ কুচি। তারপর দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে মরিচের গুঁড়া, 4-এর 1 চা চামচের মতো হবে। দিয়ে দিলাম জিরার গুঁড়া সামান্য পরিমাণে। আপনারা চাইলে এখানে আদা রসুনটাও দিতে পারেন। তারপর আমি সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। নিয়ে যখন পেঁয়াজটা একটু সিদ্ধ হবে, নরম হয়ে যাবে, সেই অবস্থায় আমি দিয়ে দিলাম চালের গুঁড়া। 1 কাপ গুঁড়ার জন্য 1 কাপ পানি এনাফ। যদি ভেজা গুঁড়ো হয় সেক্ষেত্রে একটু পানি কম বেশি লাগতে পারে। আমি একটু ফাঁকা করে ঢেকে দিব। যখন পানিটা ফুটে উপরে চলে আসবে, সেই পর্যায়ে ঢাকনাটা খুলে আমি মিক্স করে দিব। এই যে দেখুন, ফুটে পানিটা উপরে উঠে গেছে। এ পর্যায়ে আমি লো হিটে করে সবকিছু সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। এই যে দেখুন, ডুলে ডুলে এভাবে মিক্স করে নিতে হবে। শেষ পর্যায়ে দিয়ে দিতে হবে কিছুটা ধনেপাতা কুচি করে, এতে দেখতে ভালো লাগবে আর খেতেও সুন্দর একটা ঘ্রাণ আসবে। এই যে দিয়ে দিলাম, দিয়ে মিক্স করে নিচ্ছি। আর এই ডোটা কিন্তু গরম গরম থাকা অবস্থায় মথে নিতে হবে, ঠান্ডা হলে এটা কিন্তু ভালোভাবে মথা যাবে না। আমি একটা বোর্ডের উপর নিয়ে নিলাম সবটুকু মিশ্রণ, এখন ভালোভাবে মথে নিব। সুন্দরভাবে এটা আমি মথে নিচ্ছি। এটা গরম অবস্থায় কিন্তু আপনারা মথে নিবেন। এই যে মথা হয়ে গেছে, এ থেকে আমি লেচি কেটে নিব। যার যেমন ইচ্ছা সেই অনুযায়ী লেচিটা কাটবেন, বড় চাইলে বড়, ছোট চাইলে ছোট। আমি 3টে লেচি কেটে নিয়েছি। এর 2টো সরিয়ে একটা দিয়ে প্রথমে আমি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আবার একটু হাতে গোল করে নিচ্ছি এটাকে, তারপর বেলে নিব। এটা খুব বেশি মোটা বা পাতলা করবেন না, জাস্ট একটা রুটি বা পরোটার মতো মোটা থাকলেই এনাফ। এই যে রুটিটা আমার বেলা হয়ে গেছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি কেমন পুরুত্ব আছে। এই পিঠেগুলো কিন্তু অনেক ফুলে উঠবে। আর আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিবেন। এটা লম্বা এভাবেও কেটে নিতে পারেন। আমি একটা পিৎজা কাটার দিয়ে এভাবে করে লম্বা লম্বি কেটে নিচ্ছি। আবার চাইলে গোল গোল করেও কাটতে পারেন কুকি কাটার দিয়ে। এই যে আমি পিৎজা কাটারটা দিয়ে এভাবে কেটে নিচ্ছি। এই যে ভিতর দিয়েও একটু কেটে নিব। এই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এর সাইজটা করে নিবেন। তো তৈরি হয়ে গেল আমার পিঠা। এখন আমি চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে আমি তেল গরম করে নিচ্ছি। এই যে তেলটা গরম হয়ে গেছে, তেলটা গরম করে নিতে হবে হাই হিটে। তারপর চুলার হিটটা লোতে করে দিয়ে ভাজতে হবে। পিঠাগুলি এভাবে ফুলে বালিশের মতো হয়ে যাবে যখন, তখন উল্টে দিবেন। উল্টে পাল্টে মুচমুচে করে পিঠাগুলি ভেজে নিতে হবে। সুন্দর একটা কালার চলে আসছে। এই পিঠাগুলি অনেকটাই মুচমুচে হয়ে গেছে। এখন আমি এগুলিকে তুলে নিব। এই যে ভাজা হয়ে গেল। এখন আমি পিঠাগুলিকে তুলে নিচ্ছি। পিঠাগুলি আমি সার্ভ করে দিয়েছি। এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি যে এটা দেখুন একদম বালিশের মতো ফুলা এবং খুবই ক্রিস্পি। এই যে সাউন্ডটা শুনলেই বুঝতে পারবেন যে আসলে এটা কতটা ক্রিস্পি হয়েছে। আমি একটু আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি। এ তৈরি হয়ে গেল আমার নুনগড়া পিঠা বা নুনিয়া পিঠা। রেসিপিটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।